অখিল দা, এই দিলীপ দা শালির সাথে আমি বিয়ে করতে যাচ্ছি, দিলীপ দা মেনে নিচ্ছে না কে? দিলীপ দাকে আমি এই বিষয়ে বুঝাই বলেছি, সে শ্বশুর বাড়ি গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে সুখবর নিয়ে আসলো বলে। দিলীপ দা শালির সাথে বিয়ে না দিলে কিন্তু 20 মিনিটে মেরে যাবেন, কিন্তু আমি তো রাত্রিটা ঘুমাতে পারছি না কে? আজে বাজে কথা মতো আর কইস না, ওই যা দিলীপ দা চলে আসে। রমেশ ভাই, তোর জন্য সুখবর আছে। দাদা তুমি ওর জন্য শ্বশুর বাড়ি থেকে কি সুখবর নিয়ে আসলে? আমার শাশুড়ি তো রাজি হয়ে গেছে বিয়ের জন্য। ভাই তোকে বলেছিলাম না দিলীপ দা সুখবর নিয়ে চলে আসবে, ওই দেখ শাশুড়ি রাজি হয়ে গেছে। দাদা অমন হয় না, এক মন দুইজনকে দেওয়া যায় না। আমি পারবো না। কি এক মন দুইজনকে দেয়া দেয় না মানে? তুই তো আমাকে বলেছিলি তোমার শালিকে ভালোবাসিস, তাহলে এমন কেন করছিস এখন? ওই যে বললে না তোমার শালিকে ভালোবাসি, তোমার শালিকেই ভালোবাসি, তোমার শাশুড়িকে আমি ভালোবাসি নি। তোমার শাশুড়ি বলে মনটা শক্ত করতে, আমি তোমার শাশুড়ি বিয়ে করতে পারবো না। তুই একটা অমানুষ, তুই একটা পশু, তুই কোনো মানুষের মধ্যে পড়িস না, তুই একটা অধম, তুই একটা হনুমান। আর তোর দ্বারা বিয়ে কোনোদিন হবে না, বুঝেছিস? আর আমার শাশুড়ি নিজে বিয়ে করার জন্য রাজি হয়নি, তার ছোট মেয়েকে তোর সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছিল। গর্ধব কোথাকার। দাদা এই বিয়ে সম্ভব না। না ভাই তুই আর বিয়ে টিয়ে কথা কইস না, এটা মনে আর সম্ভব না। তবে আমি দিলীপ দার কাছে আমি বলে বলে দেখবো না যে হয় কিনা। দিলীপ দা হবেন নাকি? হবে রানুমণি, মন আমারও ভেঙে গিয়েছে।